করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদেশ করতেছেন তোমরা দুটা, তিনটা অথবা চারটে করে তোমরা বিবাহ করো। কিন্তু আমরা কয়টা করছি? আমরা কয়টা করছি ভাই? একটা। যারা করি নাই তারা তো পরে আসতেছে কিভাবে করব, কিন্তু যারা আমরা করছি কয়টা করছি? একটা। আল্লাহ বলতেছেন তুমি কয়টা করো? আপনারা কথা বলতেছেন না কেন? খারাপ পাইতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? আপনারা যদি কথা না বলেন আমার সাথে তাহলে তো বয়ান হবে না। কবরস্থানে কি বয়ান করা যায়? কবরস্থানে বয়ান চলে? এটা কি কবরস্থান ভাই? এটা কবরস্থান? তাহলে আপনাদের মুখ খুলতে হবে। যদি আপনারা মুখ না খুলেন তাহলে বয়ান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা দুটা, তিনটা, চারটা করে তোমরা বিবাহ করো। আর আমরা করছি একটা। তাহলে ভুল করছি না শুদ্ধ করছি? কয়টা করা লাগবো? কয়টা করা লাগবো? চারটা। অনেকে ভাবতেছে হুজুর বলা যাবো না, এদিক থেকে দেখতেছে আওয়াজ যদি পৌঁছে যায় ওদিকে তাহলে তো ভেজাল আছে বাড়ির যাওয়ার পরে। আল্লাহ রাব্বুল আলামিন চারটি পর্যন্ত বিবাহ করার জন্য আদেশ দিলেন, কিন্তু শর্ত লাগাই দিলেন একটা। একটি শর্ত যদি আমি আপনি পালন করতে পারি, একটা শর্ত যদি আমি মানতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তুমি দুটো, তিনটো অথবা চারটি তুমি বিবাহ করো। কিন্তু শর্ত একটি তোমাকে মানতে হবে। শর্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, তোমাদের অন্তরে যদি ডর থাকে, কিসের ভয়? আল্লাহ তা'দিলু, তোমরা ইনসাফ করতে পারবে না। ইনসাফ করার ব্যাপারে যদি তোমার ভয় থাকে, আমি দুটি, তিনটি, চারটি বিবাহ যদি করি, আমার স্ত্রীদের মাঝখানে আমি ইনসাফ করতে পারবো না। ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি তোমার ইনসাফ করার ব্যাপারে ভয় থাকে, ফাওয়াহিদাতান, তাহলে একটাই তোমার জন্য বড় জটিল। আও মা মালাকাত আইমানুকুম, তুমি একজন স্বাধীন মহিলাকে ছেড়ে দাও, একজন দাসী বান্দির সঙ্গে তুমি বিবাহ করো। কিন্তু বর্তমান যুগ হলো স্বাধীন যুগ। এই যুগে পৃথিবীতে কোনো জায়গাতে দাসী পাওয়া যায় না। দাসীর যুগটা আগে উঠে গিয়েছে। এখন আমি আপনি যদি বিবাহ করতে চাই তাহলে একজন স্বাধীন মহিলাকে বিবাহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাসীকে বিবাহ করার জন্য কেন বলেছেন? কারণটা হলো ইনসাফের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখিয়েছেন। আমার আপনার ভিতরে যদি ইনসাফের ভয় থাকে, কারণ স্বাধীন মহিলার হক হলো আমার প্রতিবেশী, আর একজন দাসীর হক হলো কম। এই জন্য হক আদায় করার ব্যাপারে যদি আমার ভয় থাকে, হকটা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না, তাহলে স্বাধীন মহিলাকে বাদ দিয়া একজন দাসীকে তুমি বিবাহ করে নাও। কিন্তু বর্তমান দাসী নাই। আমি আপনি বিবাহ করলে তো স্বাধীন মহিলাকে বিবাহ করা লাগবে। আরেকজন স্বাধীন মহিলাকে যদি আমি আপনি বিবাহ করি, তাহলে তার হক হলো অনেক বেশি, আর তার পরিপূর্ণ হকগুলি আমার আপনার আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ইনসাফ করার ব্যাপারে ভয় হয় তাহলে তুমি একটাই বিবাহ করো, একটাই তোমার জন্য যথেষ্ট। আর এই একটা করার পর যদি তুমি একটার সঙ্গেও যদি ইনসাফ করতে না পারো, তাহলে তুমি জাহান্নামে যাওয়ার জন্য তৈয়ার হয়ে থাকো। ইনসাফটা কেমন ভাবে করতে হবে একটি উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি। একজন বুজুর্গের ঘটনা। একজন বুজুর্গ, তিনার ছিল দুটি স্ত্রী, দুইজন স্ত্রী ছিল। তিনি একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর দুইটি তরমুজ কিনেছে। ওজন দুইটি তরমুজ সমান সমান। দুইটা তরমুজ ধরে নেন 1 কিলো ওজনের ছিল। দুইটা তরমুজ বাজার থেকে নিয়ে আসছে। বুজুর্গ খাদিমকে বলতেছেন, ও খাদিম, তুমি একটা চাকু আর একটা পাল্লা তুমি ব্যবস্থা করে নিয়ে আসো। খাদিম চাকু নিয়ে আসছেন, একটি পাল্লাও নিয়ে আসছেন। বুজুর্গ এখন আদেশ করতেছেন, দুইটা তরমুজকে মাঝখানে বরাবর সমান সমান করে কাটো। দুইটা তরমুজকে মাঝখানে কাটা হলো, আর দুইটা টুকরাকে পাল্লার দুইটা সাইডে রেখে দেওয়া হলো। ওজন করে সমান সমান করে
দুইটি টুকরা দুইটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। এখন ওই খাদিম প্রশ্ন করতেছেন, হুজুর দুইটা তরমুজ ওজনের ভিতরে সমানই ছিল, দুইটা তরমুজ ডাইরেক্ট যদি আপনি পাঠিয়ে দিতেন তাই তো হয়ে যাইতো, এত কষ্ট করে দুইটা তরমুজ কাটা আবার দুইটা ওজন করার পর এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? বুজুর্গ তখন জবাব দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, ইনসাফের ব্যাপারে যদি তোমার ভয় হয় তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। আমি যদি দুইটা তরমুজ ডাইরেক্ট দুইটা বাড়িতে পাঠিয়ে দিতাম, বন্ধুরা আমার, আমরা সবাই যে তরমুজের ভিতরে যে কালারটা হয়, রংটা হয়, লাল রংটা যে হয়, প্রত্যেকটা তরমুজের রং কিন্তু একই হয় না, আলাদা আলাদা হয়, অল্প হয় না। আবার প্রত্যেকটা তরমুজ মিঠার দিক দিয়েও সব কিন্তু সমান হয় না, কম বেশি হয়। বুজুর্গ বলতেছেন, আমি যদি দুইটা তরমুজ ডাইরেক্ট দুইটা বাড়িতে পাঠিয়ে দিতাম আর তরমুজ দুইটা কাটার পর রঙের ভিতরে যদি দুইটা তরমুজের পার্থক্য হয়ে যাইতো, অথবা মিঠার ভিতরে যদি দুইটার ভিতরে কম বেশি হয়ে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাকে এই প্রশ্ন করে জাহান্নামে দিয়ে দিবে। তাহলে কেমন ভাবে ইনসাফ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন ভাবে ইনসাফ করাতে হবে? আমি আপনি যদি ইনসাফ করতে পারি, এইভাবে যদি ইনসাফ আমার আপনার দ্বারা হয়, তাহলে আমাদের সমাজে একটি বিবাহ না, 4টি পর্যন্ত করলেও কেউ আপনাকে নিষেধ করবে না, আপনার স্ত্রীও আপনাকে নিষেধ করবে। বর্তমান তো সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আমি আপনি যদি দ্বিতীয় বিবাহের কথা খালি ভাবি, এটাই বড় অপরাধ, ঠিক কিনা? দ্বিতীয় বিবাহের কথাটা চিন্তা করাটাই বড় অপরাধ। কারণ কি? আমি তো একটার সাথে ইনসাফ করি না, দুইটা আনলে তো ঝগড়া হবে। আজ আমাদের সমাজের ভিতরে যারা 2-3 বিবাহ করেছে তাদের দিকে লক্ষ্য করে দেখেন কতটুকু ইনসাফ। আমাদের এলাকায় একজন মাস্টার সাহেব আছেন, 3টি বিবাহ করেছেন, এখন রিটায়ার্ড হয়েছেন, অনেক টাকা পয়সা, রিটায়ার্ড হলে তো তাও তো 20-30 হাজার টাকা দরমহা পায় তিনি। তিনার যেটা ছোট স্ত্রী সেটাকে সঙ্গে রাখছেন, নিজের সাথে রাখছেন, আর বাকিগুলোকে 2,500 টাকা মন্থলি দিয়েছে। ভাই বন্ধুরা আমার, বর্তমান যুগে 2,500 টাকা দিয়ে একজন মানুষের 1 মাস খরচ হয়? খরচ হয়? তাহলে এটা ইনসাফ হইতেছে? এটা তো একটা খালি উদাহরণ দিলাম, এমন ঘটনা আমাদের সমাজে অনেক। আরেকটা কারণ হলো বর্তমান যুগে যে আমার ঘরগুলো প্রত্যেকটা যুবক বিবাহ করে আনতেছে, ঘরটা যে অশান্তি হয়ে গেছে, ঘরটা যে জাহান্নামে পরিণত হয়ে গেছে, তার কারণটা কি? তার একটাই কারণ, সেটা হলো বিবাহ করার জন্য যে যোগ্যতা, যে ক্ষমতা, যে কোয়ালিফিকেশন আমার ভিতরে হওয়ার দরকার ছিল, সেই যোগ্যতাগুলি আমার ভিতরে না। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বিশ্বনবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডেকে বলতেছেন, ইয়া মা'শারাশ শাবাব, ও যুবকের দল, যারা আমরা যুবক আছি, যুবকদেরকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ডেকে ডেকে বলতেছেন, ইয়া মা'শারাশ শাবাব, এ যুবকের দল, মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা, তোমাদের ভিতরে যার বিবাহ করার মতো যোগ্যতা আছে, বিবাহ করার মতো যার ভিতরে ক্ষমতা আছে, ফালইয়াতাযাওয়াজ, তুমি তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে নাও। ওয়া মান লাম ইসতাতি', আর যার ভিতরে বিবাহ করার মতো যোগ্যতা নাই, বিবাহ করার মতো ক্ষমতা যার ভিতরে নাই, ফা'আলাইহি বিস-সাওম। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেন, তুমি বেশি বেশি রোজা রাখার ব্যবস্থা করো। বন্ধুরা আমার, এই হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় বিবাহ করার জন্য কিছু কোয়ালিফিকেশন লাগবে, কিছু যোগ্যতা লাগবে। এমনি আমি আপনি বিবাহ করলে চলবে না। আমরা যারা এখানে এখনো বিবাহ করি নাই, অবিবাহিত যারা আমরা আছি, আর আমরা যারা অভিভাবক আছি, গার্জিয়ান আছি, সবাইকে অনুরোধ করব এই দক্ষতাগুলির দিকে সবাই অল্প মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ফুকাহায়ে কেরাম বলেন, বিবাহ করার জন্য যোগ্যতা লাগবে 4টি। প্রথম অবস্থায় বিবাহ করার জন্য যোগ্যতা লাগবে 4টি যোগ্যতা। কয়টা যোগ্যতা? কয়টি? 4টি
চারটি যোগ্যতা লাগবে। প্রথম নাম্বার যোগ্যতা ফুকাহায়ে কেরাম বলে, প্রথম যোগ্যতা লাগবে তুমি যে একজন মেয়েকে তোমার বাড়িতে নিয়ে আসবা, একজন মহিলাকে তুমি স্ত্রী হিসেবে তুমি বাড়িতে নিয়ে আসবা, তাকে প্রথমত অবস্থায় তাকে একটা বাড়ি দেওয়ার ব্যবস্থা তোমার থাকতে হবে। প্রথম যোগ্যতা হলো আপনি যে একজন মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, তাকে একটা বাড়ির ব্যবস্থা আপনার করতে হবে। বাড়ি বলতে আমরা কি বুঝি? বাড়ি কাকে বলা হয়? ঘর। ঘরকে বাড়ি বলা হয়? এখানে তো আমরা ভুল বুঝি। ঘর আর বাড়ি এ দুটো আলাদা আলাদা শব্দ। আরবির ভিতরে বাইতুন একটা শব্দ, দারুন একটা শব্দ। বাইতুন শব্দ বাজা ইয়াবিতু বাইতুতান, রাত্র পার করা, রাত্র ঘুমানো। যে ঘরটাতে আমি রাত্রে ঘুমাই সেটাকে বলা হয় বাইতুন, সেটা ঘর। আর একটা হলো দারুন, এটা আপনার ঘুমানোর জন্য একটি ঘর, মেহমানের জন্য একটি ঘর, রান্না করার জন্য একটি ঘর, তারপর আপনার ল্যাট্রিন বাথরুম, এইসব মিলিয়ে চারো সাইডে আপনার ওয়াল থাকতে হবে, বেড়া থাকতে হবে, এইসব মিলিয়ে সেটাকে বলা হয় দারুন। আর তার অর্থ হলো বাড়ি। আর ফুকাহায়ে কেরাম বলেন, আপনি যে স্ত্রীকে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন, তার জন্য একটা বাড়ির ব্যবস্থা করতে হবে, ঘর দিলে হবে না। এখন আপনি দুটো বিবাহ করেন, তিনটি করেন, চারটি করেন, তাহলে দুটো করলে দুটো বাড়ি দিতে হবে, তিনটে করলে তিনটা বাড়ির ব্যবস্থা করতে হবে, চারটি যদি আপনি বিবাহ করেন চারটি আলাদা আলাদা বাড়ি দিতে হবে। আবার প্রত্যেকটা বাড়ির ফ্যাসিলিটি সমান সমান থাকতে হবে। যদি কম বেশি হয়, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, ইনসাফ হবে না, জাহান্নামে যাবে। কারণ ইনসাফ শব্দ এর পরিবর্তন যেটা শব্দ আসে পরিবর্তে, সেটাকে বলা হয় জুলুম। আর জুলুম, যে জুলুম করে, অত্যাচার যে করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলে, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালিম যারা অত্যাচারী, এদেরকে আল্লাহ ভালোবাসেন না, এদেরকে আল্লাহ জাহান্নাম। এজন্য প্রথম যোগ্যতা, আপনি যে একজন মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, তাকে একটা বাড়ির ব্যবস্থা করতে হবে, আলাদা বাড়ি। দ্বিতীয় নম্বর যোগ্যতা হলো, আপনি যে একজন মহিলাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, তাকে আপনার দুবেলা দুমুঠি খাবারের ব্যবস্থা করতে হবে। আজ আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে, আমাদের এলাকায় দেখা যায়, এই এলাকায় আছে না জানি না, আল্লাহ যদি থাকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। মানুষকে দেখা যায়, পুরুষদেরকে সারাদিন বাড়িতে থাকে, আড্ডা মারে, মোবাইল টিপে, জুয়া খেলে, আর স্ত্রীকে বাড়িতে অন্য বাড়িতে পাঠিয়ে দেয় সুপারি কাটার জন্য, অন্য বাড়িতে কাজ করানো। আল্লাহ আপনাকে বলছে, আপনাকে খাবারের জিম্মাদারি আপনার উপরে আল্লাহকে দিয়েছে, আপনাকে খাওয়াইতে হবে। যদি আপনি খাবার জোগাতে না পারেন, তাহলে আপনার বিবাহ করার যোগ্যতাই আসে না, আপনি কেন বিবাহ করবেন? এই জন্য আমরা এই শর্তটার উপরে, এই যোগ্যতার উপরেও খাস করে ধ্যান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দুই নম্বর যোগ্যতা ছিল দুবেলা দুমুঠি খাবারের ব্যবস্থা করতে হবে। তিন নম্বর যোগ্যতা হলো, আপনি যে স্ত্রীকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, তাকে কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে, কাপড় তাকে দিতে হবে, তাকে তার উলঙ্গ রাখা যাবে। চতুর্থ নম্বর যোগ্যতা আপনার যেটা লাগবে, সেটা হলো আপনি একজন পুরুষ হইতে হবে, পুরুষ। বুঝতেছি তো আমরা, এটা অত বিশ্লেষণ করতেছি, কিন্তু বর্তমান যুগে শুধুমাত্র এই 4 নম্বর যোগ্যতাই পাওয়া যায়। পুরুষ আমরা আছি ঠিক, বাকি প্রথম তিনটার একটা যোগ্যতাও নেই, শুধুমাত্র হ্যালো হাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কদিন পরে ওদের থেকে উড়াল দিছে, উড়াল দিয়ে যখন বাড়ির থেকে বাহির হয়ে গেছে, দুইজনে এই যে চোখের পানি ফেলছে কিয়ামত পর্যন্ত, তার মনে হয় মৃত্যু পর্যন্ত শুধুমাত্র চোখের পানি ফেলছে, জীবনে আর সুখ শান্তি হচ্ছে। প্রথমত অবস্থায় একজন মানুষ যদি বিবাহ করতে চায়, একজন মানুষ যদি চায় যে আমি বিবাহ করব, তাহলে সর্বপ্রথম এই 4টি যোগ্যতা তার ভিতরে থাকতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর আমার ভিতরে 4টি যোগ্যতা আছে, তাহলে আমি বিবাহ করতে পারি না। এখন আপনার ভিতরে পরিপূর্ণ যোগ্যতা আসে নাই, আপনাকে আরো একটা প্ল্যাটফর্ম, আরো একটা জায়গা আপনাকে পার করতে হবে। সেটা কি? আপনি যখন বিবাহ করার জন্য গেছেন, কাজী সাহেব আপনার বিবাহ পড়ানো হয়ে গেছে, এখন আপনার নিকাহ যখন পড়িয়েছে, তখন আপনার স্ত্রীকে আপনার একটা বস্তু দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে ঘোষণা করে দিলেন, ওয়া আতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আতু, তোমরা
তোমরা আদায় করে দাও, হুন্না তোমার স্ত্রীদেরকে তোমরা আদায় করে দাও। কি আদায় করে দিব? সাদাকাতিহিন্না, তোমার স্ত্রীর মোহরটাকে, মোহরানা যেটাকে আমরা বলি, তোমার স্ত্রীর মোহরটাকে তুমি আদায় করে দাও। কেমন ভাবে আদায় করব? নিহলাতান, বাধ্যতামূলক হিসেবে তুমি আদায় করে দাও। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন মোহরানা আদায় করা হলো ফরজ। কার একটা মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে দিয়ে দেবেন। একটা মোটরসাইকেলের চাবি পেলে এখানে দিয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। তো সাউন্ড বাড়িয়ে দিও, দূরে থেকে কথা বলা লাগবে, না হলে আওয়াজ কানছে। দূরে বসে দিবে, দূরে থেকে কথা বলতে হবে, সাউন্ডটা একটু বাড়িয়ে দেওয়া হবে। যাই হোক মুহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতুহুন্না, তুমি আদায় করে দাও তোমার স্ত্রীদেরকে কি? সাদাকাতিহিন্না, তাদের মোহরটাকে নিহলাতান, বাধ্যতামূলক হিসেবে। ফুকাহায়ে কেরাম বলেন মোহর আদায় করাটা হয়েছে ফরজ। আমার আপনার উপরে যেমন নামাজ ফরজ, আমার আপনার উপরে যেমন রোজাটা ফরজ, ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীর মোহরটা আদায় করাও আমার আপনার উপরে ফরজ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন বান্দা যদি বিবাহ করলো, বিবাহ করার পর তার স্ত্রীর মোহরানাটা যদি আদায় না করে, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকাল করে যায়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীর কাতারে দাঁড়ায় দিবে। এই জন্য যারা আমরা এখনো বিবাহ করেছি কিন্তু মোহরটা আদায় করি নাই, অথবা যারা আমরা বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছি, সবাইকে বলবো আপনি মোহরটাকে পরিপূর্ণভাবে নকল আদায় করে দেন। তাতে আমরা আদায় করছি তো সবাই, আমরা সবাই আদায় করছি। আমরা যারা এখানে আছি, যারা আছি সবাই আদায় করে দিয়েছি। আমরা যারা বিবাহ করেছি সবাই আদায় করেছি। আমরা যদি আমরা আদায় করে না থাকি, আল্লাহর ওয়াস্তে বলতেছি, জান্নাতে নেওয়ার জন্য বলতেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, আজ রাত্রে যখন এখান থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম আপনি আপনার স্ত্রীর মোহরটাকে আদায় দিয়ে দেবেন। আর আমি আমার মা বোনদেরকেও, যারা আমার আওয়াজটা শুনতেছেন, তাদেরকে অনুরোধ রাখবো যে আপনি চান না এটা যে আপনার স্বামী জাহান্নামে যাক, আপনার স্বামী কষ্ট করে জাহান্নামে গিয়া, এটা আপনি কখনো চান না। এইটাই যদি আপনার মনোভাব হয় যে আপনার স্বামী জাহান্নামে যাবে না, এটা যদি আপনি চান, তাহলে আজকে বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম কাজ আপনি এটা করুন, আপনার স্বামীর থেকে আপনার মোহরানাটা আপনি আদায় নিয়ে নেন। অনেকেই হয়তো অনেক জায়গাতে এটা প্রচলিত আছে, বাসর রাত যেটাকে বলি আমরা, সেই রাত্রে মাফ চেয়ে নিয়েছে, স্ত্রী মাফ করে দিয়েছে, আর মনে মনে ভাবছে যে আমি তো মাফ চেয়ে নিয়েছি, তাহলে এটা না দিলে তো কোনো ক্ষতি নেই। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার কাছ থেকে শুনে নেন, আপনার স্ত্রী যদি 1000 বার আপনাকে মাফ করে দেয়, তথাপিও এই মোহরটা আপনার তরফ থেকে মাফ হবে না। আপনি দোকানে বাকি খেয়েছেন, টাকা দেন না দেন না দেন না, কিছুদিন পরে এমনি দোকানদার বলছে এমনিও দেয় না, চলো মাফ করে দিলাম, এই মাফ কি মাফ হবে? আপনার দোকানদারকে টাকাটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর দোকানদার মনে করলো এই মানুষটা গরিব মানুষ, এতদিন পর আমার টাকাটা দিয়ে দিচ্ছে, আমার তো এমনি 5-6 লাখ টাকা বাকি আছে, চলো এই টাকাটা আমি নেব না। আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনার টাকাটা আমার দরকার নেই, আপনি আমাকে দিয়েছেন, আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি, খুশি মনে আপনাকে আমি দিয়ে দিলাম। এই টাকাটা যদি ঘুরিয়ে দেয়, তাহলে সেই টাকাটা আমার আপনার জন্য খাওয়া জায়েজ আছে না? খাইতে পারবো না আমরা? ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রীর মোহরটা আপনি আদায় করে দেন। আপনি আদায় করে দেওয়ার পরে যদি আপনার স্ত্রী আপনাকে খুশি মনে, কোরআনের শব্দ সেই মোহর থেকে যদি কিছু খুশি মনে আপনাকে ঘুরিয়ে দেয়, আল্লাহ বলেন ফাকুলুহু হানিআ, সেটা তোমরা আনন্দ মনে খুশি মনে খাইতে পারো, কোনো অসুবিধা নেই।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবিধাটা আমাকে আপনাকে দিয়েছেন যে আমি যদি আদায় করে দেই, আদায় করার পর যদি আমার স্ত্রী আমাকে ঘুরিয়ে দেয়, সেটাকে আমি খাইতে পারি, আমার সংসারে আমি সেটাকে লাগাইতে পারি, কোনো অসুবিধা নাই। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ ওয়াদা করি যে আজ যাওয়ার পরে যারা আমাদের যাদের এই মহরমটা আদায় করা বাকি আছে, আমরা তাড়াতাড়ি আদায় করে দিব ইনশাআল্লাহ। সবাই দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতেছেন না, তার মানে দিবেন না নাকি? দেওয়ার ইচ্ছে নাই ভাই, ইচ্ছে নাই আপনাদের? তাহলে ইনশাআল্লাহ বলতেছেন। ইনশাআল্লাহ না বললে তো আপনি আরো ফেসে গেলেন, দিতেই হবে। যাই হোক, বুঝুর্গ প্রথম নাম্বার বিবাহ করার জন্য 4টি যোগ্যতা ছিল, তারপর 5ম নাম্বার এটি যোগ্যতা ছিল। আপনার এই যোগ্যতাগুলি যখন আসছে, আপনি এখন বিবাহ করেছেন, আপনার স্ত্রীকে আপনি বাড়িতে নিয়ে আসছেন, এখন আনছেন, এমনি তো আনলেই হবে না, তার সাথে ব্যবহারটা কেমন ভাবে করতে হবে, তার সাথে আপনার আচরণটা কেমন ভাবে করবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে আমাকে আপনাকে উপদেশ করতেছেন। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে যদি কেউ আমাকে আপনাকে উপদেশ করে, আমার কোন মুরব্বী, আমার কোন নেতা, আমার আব্বা, আমার দাদা, আমার কোন শিক্ষক, আমার কোন মুরব্বী যদি আমার কোনো উপদেশ করে, নসিহত করে, আমরা যত সম্ভব এই উপদেশটাকে মানার জন্য চেষ্টা করি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, আমরা যারা পুরুষ আছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ করতেছেন। আয়াতটা আমি আগে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াআশিরুহুন্না, তোমরা তোমার স্ত্রীর সঙ্গে জীবন যাপন করো। সংসার করো, কেমনে তুমি সংসার করবা, জীবন যাপন করবা? বিল মা'রুফ, ভদ্রতার সঙ্গে, উত্তম তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উপদেশ করতেছেন, তোমরা তোমার স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো, ভালো ভদ্র ব্যবহার করো। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। ও আমার উম্মতিরা, তোমরা যারা বিবাহ করেছো, আমার থেকে উপদেশ গ্রহণ করে নাও, তোমরা তোমার স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি riwayat-এর ভিতরে বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের ভিতরে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ ওই মানুষটা হলো সবচেয়ে ভালো মানুষ যে নিজের পরিবারের সঙ্গে সৎ আচরণ করে, সবচেয়ে ভালো ব্যবহার করে। আগে আল্লাহ রাসূল বলেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি তোমাদের মাঝখানে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করি আমার পরিবারের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে ঘোষণা করে দেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রীর উপরে দায়িত্ব যতটুকু আছে, তোমার স্ত্রীকে তুমি যত দায়িত্ব দিয়েছো, দায়িত্ব অনুযায়ী তোমার স্ত্রীর হক তোমার আদায় করতে হবে। ওয়ালাহুন্না, তোমার স্ত্রীর জন্য হক রয়েছে, দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। কতটুকু দায়িত্ব তোমার প্রতি রয়েছে? মিসলুল্লাযী, ওই সমান সমান দায়িত্ব তোমার প্রতি রয়েছে। আলাইহিন্না, যতটুকু দায়িত্ব তুমি তোমার স্ত্রীর উপরে দিয়েছো। বন্ধুরা আমার, আমি আপনি আমার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করব, কেমন ভাবে আচরণ করব, কেমন ভাবে তাদের হকটা আমরা আদায় করব, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাকে আপনাকে দেখায় গেলেন। বলি সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন, এসে বলতেছেন, ও আম্মা জান, আল্লাহ রাসূল যখন বাড়ি থেকে বাহিরে থাকে, সফরে থাকে, হজে থাকে, আমরা সব সময় আল্লাহ রাসূলের নিকটে থাকি। আল্লাহ রাসূলের প্রত্যেকটা
প্রত্যেকটা আমল আমরা দেখার চেষ্টা করি, আল্লাহ রাসূলের প্রত্যেকটা আমল দেখে দেখে আমরা করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, পর্দার হুকুম থাকার কারণে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি না। ও আম্মা জান, আল্লাহ রাসূল যখন বাড়ির ভিতরে প্রবেশ করে তখন আল্লাহ রাসূল আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, আল্লাহ রাসূল বাড়ির ভিতরে কেমন আচরণ করতেন, কি কি কাজ করতেন, আপনি যদি আমাদের গল্প জানায় দিতে, আমরা সেটা শুনে শিখে আমরা আমল করার চেষ্টা করতাম। এই কথা বলার পর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা ইয়াবদাউ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসিওয়াক। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির ভিতরে প্রবেশ করতেন, বাড়িতে যখন ঢুকতেন, সর্বপ্রথম যে কাজটি আল্লাহ রাসূল করতেন, এই কাজটি হলো আল্লাহ রাসূল বাড়িতে সর্বপ্রথম মিসওয়াক দিয়ে আরম্ভ করতেন। বাড়িতে প্রবেশ করে প্রথম মিসওয়াক করতেন। মুহাদ্দিসিন কিরাম বলেন, আল্লাহ রাসূল মিসওয়াক কেন করতেন? তার কারণটা হলো আল্লাহ রাসূলের মিশন ছিল, যখন আল্লাহ রাসূল বাহিরে থাকতেন সব সময় মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, দ্বীনের কথা মানুষকে বলতেন। আর আমরা জানি অনেক সময় যখন কথা বলা হয়, কথা বলতে বলতে মুখ থেকে যখন থুতু বাহির হওয়া আরম্ভ হয়, তখন আস্তে আস্তে মুখ থেকে একটি দুর্গন্ধ বাহির হওয়া আরম্ভ হয়ে যায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করেন, সর্বপ্রথম মিসওয়াক করতেন, তার মানে মুখের দুর্গন্ধটা দূর করতেন। বন্ধুরা আমার, আপনি বলতে পারেন আল্লাহ রাসূলের মুখ থেকে ওকে দুর্গন্ধ বাহির হয়েছে। না না, এই বিশ্বাস যদি আমি আপনি করি, আমরা ঈমান হারা হয়ে যাব। আল্লাহ রাসূলের মুখ থেকে এত দুর্গন্ধ বাহির হওয়া অসম্ভব ব্যাপার, কিন্তু আল্লাহ রাসূল কেন করলেন? আমাকে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমরা যখন বাহিরে থাকি অনেক সময় অনেক বস্তু আমরা খাই, অনেক বস্তু অনেক সময় আমরা পান করি, যার কারণে আমাদের মুখের ভিতরে দুর্গন্ধ আসতেই পারে, আর আসেই। এই জন্য আমি আপনি যখন বাড়ির ভিতরে প্রবেশ করব, বাড়িতে প্রবেশ করার পর আমার স্ত্রীর সঙ্গে আমি এখন কথা বলবো, আমার ছেলে মেয়ের সঙ্গে আমি এখন কথা বলবো, আমার বাড়ির কাজের লোকের সঙ্গে আমি এখন কথা বলবো। এই কথা বলার সময় আমার শরীর থেকে, আমার মুখ থেকে যাতে দুর্গন্ধ বাহির না হয়, এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর হাবিব প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কাজ কি করতেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন বাড়িতে থাকতেন, বাড়িতে থাকাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজগুলি নিজের হাতেই করতেন। জুতা ছিঁড়ে গেলে আল্লাহ রাসূল নিজেই সেলাই করতেন, জামা কাপড় ছিঁড়ে যেত আল্লাহ রাসূল নিজ হাতে সেটাকে সেলাই করতেন। আর অন্যান্য নিজস্ব কাজ যেগুলো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেই করতেন। বন্ধুরা আমার, আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমি আপনি নিজের কাজ করে নিজে করবো তো দূরের কথা, যখন আমরা বাজার থেকে আসি, অফিস থেকে যখন আমি বাড়িতে আসি, আসার পর আমার লুঙ্গিটা আমি নিজে নিব, নিজের লুঙ্গিটা যে আমি বদলাবো, আমি গোসল করার জন্য যাইব, আমার লুঙ্গি গামছাটা নিয়ে যে আমি কল পর্যন্ত আমি যাব, এইখানে নিজের কাজটা করা আমার আপনার দ্বারা হয় না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বাড়িতে যে কাজটি করতেন, আল্লাহ রাসূল নিজের কাজগুলি করার পর সময়টা যদি বেঁচে যাইতো, আল্লাহ রাসূল এমনি বসে থাকতেন না। আমরা নবীর স্ত্রীরা আল্লাহ রাসূলের জন্য যখন রান্না বান্না করতাম, খাবারের ব্যবস্থা করতাম বা অন্য কোনো কাজ করতাম, আল্লাহ রাসূল আমাদের কাজের ভিতরে আল্লাহ রাসূল পরিপূর্ণ সহায় করতেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হয়ে গেছে, আমার স্ত্রীকে আমি সহায় করা তো দূরের কথা, কোন বান্দা, কোন আল্লাহর বান্দা যদি কোন নিজের স্ত্রীকে সহায় করে, তার কোন বন্ধু বান্ধব যদি দেখেও ফেলে, হঠাৎ যদি নজরে পড়ে যায়, এটা নিয়ে বাজার ঘাটের ভিতরে ওই বান্দার উপরে বিভিন্ন ধরনের বদনাম করা হয়। বন্ধুরা আমার
সমাজটা একেবারে পরিবর্তন হয়ে গেছে। তার কারণটা কি? আমরা সবাই পশ্চিমীয় কালচার, ওয়েস্টার্ন কালচার নিয়ে আমরা চলতেছি। সবারই মাগরিবিয়াত আমাদের সবারই পছন্দ, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ আমার আপনার সবার পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলতেছেন, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের জীবনের ভিতরে, রাসূলুল্লাহ সিরাতের মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানাতুন, উত্তম আদর্শ। আল্লাহ রাসূলের জীবনের ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, কিন্তু আমরা সেই আদর্শকে ভুলে আমরা বর্তমান আদর্শ নিয়েছি অভিনেতা অভিনেত্রীদের। আমাদের আদর্শ হলো এখন সলমান খান, শাহরুখ খান ইত্যাদি, এটা হলো আমাদের আদর্শ। কিন্তু বন্ধুরা আমার একটা কথা মনে রাখবেন, আমরা যারা সলমান, শাহরুখ, সৈয়দ আলী খান ইত্যাদি যারা আমরা আদর্শ পালন করি, আপনারা সবাই একটা কথা মনে রাখবেন, তারা কিন্তু একজনও মুসলমান না। আর যদি কেউ তাদেরকে মুসলমান মনে করে, তাদের ঈমান থাকবে না। বলবেন যে হুজুর নাম তো মুসলমান, নাম তো মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের যে লিডার ছিল, সরদার ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহ সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ। এই নাম তাকে বাঁচাইতে পারে নাই, জাহান্নামী হয়ে গেছে। কবেন যে এত বড় কথা আপনি কেমন করে বললেন? বর্তমান ইউটিউবের যুগ, ইউটিউবের ভিতরে সালমান, শাহরুখ, তাদের এমন এমন ভিডিও আছে, তাদের এমন এমন বক্তব্য আছে যে সেই কথাগুলি বলার পর, সেই বক্তব্যগুলি রাখার পর সেই মানুষটা কোনোদিন মুসলমান থাকতে পারে না। আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষকে আল্লাহ বলেন, ওই মানুষটা আমার কাছে সবচেয়ে ভালো মানুষ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর সে বুক ফুলিয়ে বলতে পারে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি একজন মুসলমান, এই দাবি করতে পারে। আল্লাহ বলেন এই মানুষটা আমার কাছে সবচেয়ে ভালো মানুষ। আর শাহরুখ খানের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক ইন্টারভিউ ভিতরে বলতেছে যে আমার বাড়িতে তো আর মুসলমান হিন্দু এগুলো নেই, আমি তো একবারে মানে সোশিয়াল মানুষ, সামাজিক মানুষ, আমার ভিতরে তো ইসলাম, মুসলমান, হিন্দু এইসব কিছু না। আমার সন্তানকে আমি স্কুলে দিয়েছি, আমার সন্তান বলছে স্কুল থেকে এসে যে ফর্মের ভিতরে কি লিখবো, রিলিজিয়নটা আমি কি লিখবো, আমি বলে দিয়েছি ইসলামও লেখার দরকার নাই, হিন্দুও লেখার দরকার নাই, তুমি লিখে নাও ইন্ডিয়া, তার ধর্ম হলো ইন্ডিয়া। এই ধরনের বক্তব্য যদি বলে, আর তার চেয়ে বড় কথা হলো একজন মানুষ যদি একজন হিন্দু মানুষকে, একজন হিন্দু মেয়েকে বিবাহ করে আর সে এখনো অবস্থা আজও পর্যন্ত সে হিন্দুই আছে, ইসলাম সে তার ধর্ম ত্যাগ করে নাই, ওই মানুষটা কেমনে মুসলমান থাকতে পারে? কোরআনের সাফ এলান, এই মানুষটা মুসলমান থাকতেই পারে না। এই জন্য আমরা এদের পিছনে না ঘুরি, এদের পিছনে যদি আমি আপনি ঘুরি, এদের আদর্শ যদি আমি আপনি মানি, তাহলে এদের সাথেই আমাকে আপনাকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে মানুষটা পৃথিবীতে যাকে মহব্বত করবে, যাকে ভালোবাসবে, তার হাসর, তার কিয়ামত, তার জান্নাত জাহান্নাম ওই ব্যক্তির সাথেই হবে। এই জন্য আমরা এইসব আদর্শ থেকে দূরে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাঁচার, হিফাজতে থাকার তৌফিক দান করে, সবাই করি আমিন। যাই হোক মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনার জীবনের ভিতরে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখায় গেলেন স্ত্রীদের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করতে হয়, কেমন আচরণ করতে হয়, এটা আমাকে আপনাকে দেখায় গেলেন। সময় যেহেতু অনেক হয়ে গেছে, আমি বেশি লম্বা করি না, এখন অন্য একটা সাইডে যাইতেছি। আমি এতটুকুর দ্বারা কম আমরা এতটুকু বুঝেছি যে আমরা পুরুষ হিসেবে যখন আমরা স্বামী হয়েছি বা স্বামী যখন আমরা হব, তখন আমরা আমার স্ত্রীর সঙ্গে কেমন ভাবে ব্যবহারটা করবো, কেমন ভাবে তাদের হকটা আমরা আদায় করবো, এতটুকু আমাদের বুঝে আসছে না? কি কর এতটুকু আমরা বুঝছি না? আলহামদুলিল্লাহ। এখন আসি, এদিকে তো আমাদের হয়ে গেল, এখন আমাদের মা বোনদেরও তো কিছু হক আছে, কিছু দায়িত্ব আছে। খালি আমাদেরই দায়িত্ব আছে এমন তো না, তেনাদেরও কিছু দায়িত্ব আছে। একটি হাদিস আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, এই হাদিসটার কিছু বিশ্লেষণ করে আমার বক্তব্য আমি শেষের দিকে নেব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع
وخير متاع الدنيا المرأة الصالحة আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা এই পৃথিবীটা প্রত্যেকটা বস্তু হলো একটি সম্পদ ওয়া খায়রু মাতা'id দুনিয়া আর এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে ভালো সম্পদ সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কোন সম্পদ আল্লাহ রাসূল বলেন আল মারআতু সালিহা নেককার মহিলা তোমার স্ত্রী এই পৃথিবীর সবকিছু হলো সম্পদ আর পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো তোমার স্ত্রী হলো সবচেয়ে দামি সম্পদ এখন বন্ধুরা এখানে থেকে অনেক কিছু বোঝার আছে আমাদের কাছে যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে সোনা থাকে তাহলে আমরা সেটাকে লুকিয়ে রাখি চুপিয়ে রাখি সেটাকে আমরা কোনো সময় প্রকাশ করি না মানুষকে দেখার সুযোগ দেই না এখন আমি আপনি যদি এই সম্পদের দিকে আসি আল্লাহ রাসূল বলেন তোমার স্ত্রী হলো সবচেয়ে তোমার কাছে দামি সম্পদ এখন আমি আপনি উত্তর দেই আমার এই দামি সম্পদটা কেমন ভাবে আমি ফেসবুকে ভাইরাল করি আমার টাকা পয়সা তো আমি কোনোদিন ফেসবুকে ভাইরাল করলাম না যে আমার এই এত টাকা পয়সা আছে তাহলে আমার সবচেয়ে দামি সম্পদ আমার স্ত্রী এই স্ত্রীর ফটো তুলে তুলে ফেসবুকে কেন আমরা স্ট্যাটাস দেই আর ফেসবুকে কেন আমরা ভাইরাল করি দ্বিতীয় আরেকটা কথা আমাদের কাছে যদি সম্পদ থাকে সেই সম্পদটাকে আমরা হেফাজত করি কারণ কি কেন হেফাজত করা লাগে কারণ সম্পদ যদি আমরা বাহির করি সম্পদ যদি আমরা রাস্তাঘাটে নিয়ে চলি তাহলে যে কোনো মুহূর্তে চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই চুরি হয়ে যায় ঠিক তেমনি ভাবে আমার আপনার স্ত্রী হলো আমার কাছে সবচেয়ে দামি সম্পদ আল্লাহ রাসূল বলতেছেন এখন আমি আপনি যদি আমার এই স্ত্রীকে সবচেয়ে দামি সম্পদ যদি আমি রাস্তাঘাটে নিয়ে ঘুরি বাজারে ঘাটে যাই আর ফেসবুকে যদি আপলোড দেই তাহলে আপনার স্ত্রীর এই সম্পদটাও একদিন চুরি হওয়ার সম্ভাবনা আছে গোবিন্দ হুজুর কেমনে চুরি হবে বর্তমান বাংলাদেশে সবচেয়ে ভাইরাল নিউজ নাসিরা তামিমা ওইখানে তো চুরি হয়েছে কি হয়েছে ওইখানে নাসির যদি তামিমাকে চুরি করেছে আপনার স্ত্রীকেও কেউ তো চুরি করতে পারে কোনো গ্যারান্টি নাই এই যুগ অত ভালো না এই জন্য আপনার স্ত্রীকে আপনার হেফাজত করতে হবে আপনার রক্ষণাবেক্ষণ করতে হবে তাকে লুকিয়ে রাখতে হবে এটাই হলো পর্দার আদেশ আমরা ইনশাআল্লাহ পালন করার জন্য সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আরেকটা দিকে আসি আমাদের মা বোনদের এখন আগে হচ্ছে আমাদের মা বোনদেরকে বলবো আপনারা বন্ধের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার প্রত্যেকটা বস্তু হলো সম্পদ আর পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ হলো নেককার মহিলা নেককার স্ত্রী এখন নেককার মহিলার পরিচয় আমি আপনি যদি প্রশ্ন করি নেককার মহিলার পরিচয় কি নেককার মহিলা কাকে বলা হয় তাহলে আমি আপনি বলবো হুজুর যে মহিলাটি 5 ওয়াক্ত নামাজ আদায় করে রমজানে রোজা রাখে আর কিছু পর্দা প্রতিদিন চলে এই মহিলা হলো নেককার মহিলা কিন্তু না আল্লাহ রাসূল বলতেছেন না এই মহিলাটা নেককার মহিলা না তাহলে নেককার মহিলার পরিচয় কি আল্লাহ রাসূল বলে ও আমার মা বোনরা যারা এখানে আমার আওয়াজটা শুনতেছেন সবাইকে